আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو قام قال النبي عليه الصلاة والسلام مقبلت ہے شاہ ہے قابلت بہت ہے مقبول تو ہے شاہ ہے قابل تو بہت ہے ناک مانند تو نہیں دل تو بہت ہے ناک مانند تو نہیں دل تو بہت ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে শুকরিয়া তো সেভাবে আদায় হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গোলাম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনাই নিয়ে যাব। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে এবং এই খন্ড করবেন না রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি, শক্ত আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই দুনিয়াটা শুধুই শান্ত নয় ওরে গোলাম, এই দুনিয়ার পরে এমন একটা জিন্দেগি আসবে রে গোলাম, এই জিন্দেগির পরে এমন একটা জিন্দেগি আসবে, ওই দুনিয়ার শুরু হবে তো আর শেষ হবে না, ঠিক না? সেই দিনটাকে মনে রাখতে হবে, সেই দিনের চিন্তা ভাবনা করে আমার আপনার চলাফেরা করতে হবে, সেই দিনের চলাফেরা করতে হবে, সেটাকে মনে রাখতে হবে। সেই দিনটা হলো কোন দিন? ওই দিনটাকে মানুষ আমরা বলি কিয়ামতের দিন। মরার পরে যে দিনটা শুরু হয় কবরের জগৎ, ওই যে কবরের ভিতরে আপনাকে আমাকে রেখে দিয়ে আসবে, ওই কবরকে ভুলে যাই। যত সময় পর্যন্ত আমরা কবর না দেখি মৃত্যুর কথা মনে থাকে না। যেদিন মানুষ মরে যায় আমাদের মনে পড়ে আমাদের মরা লাগবে, দুনিয়ায় থাকা লাগবে না। দুনিয়া থাকার জায়গা না, ক্ষণস্থায়ী জায়গা, কিন্তু আমার আসল জায়গা হলো আখিরাত। ওই কবরের জিন্দেগির কথা তুমি বান্দা তুমি মনে করতে পারো, ও বান্দা তুমি যদি দৈনিক 20 বার মওতের কথা স্মরণ করো, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না। তুমি গুনাহ করবে না, গুনাহ করা তোমার পক্ষে সম্ভব হবে না। কবর দৈনিক তোমাকে 20 বার ডাকতে থাকে, হে আল্লাহর বান্দার দল, তোরা আমার ভিতরে আসবি, আমলকে ভালো করে আয়। আমল যদি ভালো হয় না গোলাম, তাহলে কিন্তু তোর জান্নাতের পথটা সহজ হয়ে যাবে, আসানি হয়ে যাবে। এই জন্য ওই জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তার মানে হলো নিশ্চয় নামাজ অন্যায় কাজ থেকে, ব্যভিচার কাজ থেকে, ফাহিশাতি কাজ
নামাজ, আমার নামাজ যদি সঠিক হয়, আমার নামাজ যদি সহি হয়, তাহলে আমার অন্য অন্য আমলগুলি সঠিক বলে গণ্য হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার আমল উনি বলতেছেন, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার দায়িত্বে আছে, সরকারি কর্মকর্তা যারা, তোমরা যদি নামাজকে সঠিক করতে পারো, তোমরা দিনের অন্যান্য কাজগুলো সঠিক বলে করতে পারো, আর যদি দিনের কাজ তোমার থেকে ছুটে যায়, নামাজ ছুটে যায়, তাহলে তোমার দিনের এই সরকারের বিভিন্ন কাজও ছুটে যাবে। নামাজ আগে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, তারপরে আমার দুনিয়ার কাজ করতে হবে। কবরের আযাবে যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কি বলেন? কবরে আযাব কঠিন না? ওই কবরের ভিতরে থাকার মতো আমার আপনার মতো মানুষ কবরে থাকবো, কিন্তু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, রে বান্দা, এই দুনিয়ার ঠান্ডা গরম তুমি সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন তুমি কি করে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন কিন্তু আমরা সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইমানদারের ইমানের পরীক্ষা যত শোনা হবে, তত সময় পর্যন্ত ইমানদার জান্নাতে যাইতে পারবে না। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। এই দুনিয়া থেকে বান্দা পরীক্ষা না দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে কিন্তু তুমি ভালো করে জানিয়ে রাখো, কিন্তু তুমি আল্লাহর ওই জান্নাতে যাবে ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষার হল থেকে উত্তীর্ণ না করে কিন্তু তুমি জান্নাতে যাইতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আচ্ছা, আপনারা বলেন তো, বুদ্ধিমানকে, যে তার ইমানকে ঠিক করে, যার ইমানটা পাকাপোক্ত হয়, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহর হুকুম পালন করে, ওই ব্যক্তি হলো ইমানদার, ওই ব্যক্তি হলো চালাক। আমি আপনি যদি কই নামাজ পড়বো না, কারণ যারা নামাজ পড়ে তারা নামাজ ছেড়ে পাইছে কি? এই কথা বলে যদি আমরা নামাজ ছেড়ে দেই, তাহলে কিন্তু আমি আপনি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বত্র সমস্ত আগে বান্দার কিন্তু নামাজের হিসাব লওয়া হবে। যদি নামাজ সহি হয়, নামাজ যদি সঠিক করে গণ্য হয়, ও বান্দা, তোমার সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে। আর যদি তুমি এই নামাজ যদি তোমার সঠিক না হয়, অন্য অন্য আমল তোমার সঠিক হবে না। এই জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আমাদের জন্য নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওই যে একটা কাক, এক টুকরা গোশতের টুকরা নিয়ে আকাশ দিয়ে উড়ে যায়, গালের পার দিয়ে পড়ে, নিচে শ্রীগাল বসা, শিয়াল বসা। শিয়াল জানেন তো আপনারা? ওই শিয়াল বলতেছেন, ওরে কাক, কত সুন্দর তোমাকে আল্লাহ বানাইছে।
সুন্দর চেহারা তোমার, তোমাকে দেখতে কত সুন্দর, তোমার ঠোঁটটা কত সুন্দর, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার বংশধর কত সুন্দর, ও কাক না জানি তোমার মুখের বুলিটা কত সুন্দর। শিয়াল বলছে। এখন এই কাক চিন্তা করে শিয়াল এত প্রশংসা আমার করলো, এত প্রশংসা আমার করলো, তার জবাব তো দেওয়ার দরকার আছে, জবাব দেওয়ার দরকার আছে না? ও যখন জবাব দিছে কা বলছে, কা বলার সঙ্গে সঙ্গে ওর মুখে কি গোস্তের টুকরা আছে? আসেনি? নাই। ওই দিকে কাক হা বলার সঙ্গে সঙ্গে ওই কাকের ঠোঁটের গোস্তটা কিন্তু শ্রীগালের মুখের ভিতরে চলে গেছে। শ্রীগাল ওই গোস্তের টুকরাটা খেয়ে ফেলছে। গোস্তের টুকরাটা খাওয়ার পরে বলতেছে, ও কাক, আমি তো মনে করেছিলাম তুমি অনেক চালাক, তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো। আসলে না না, তুমি এত সুন্দর না, তুমি এত বুদ্ধিমান না। যদি তুমি বুদ্ধিমান হয়তা তাহলে তোমার ওই গোস্তের টুকরা আমি খাইতে পারতাম না। যাই হোক, শিয়াল উদাহরণ দিছি, শিয়ালের ওপর একজন আছে, তার নাম হলো শয়তান। ওই শয়তান কিন্তু আমাকে আপনাকে ধোঁকা দিতেছে। আল্লাহর বান্দারা, নামাজ পড়িস না, নামাজ পড়ে কি হবে? ফজরের সময় শীতের রাত আসছে, নামাজ পড়ার পরে নাই, নামাজের দরকার নেই। দেখুন যারা নামাজ পড়ে না তারা কিন্তু শীতের রাতে ওঠে না, ঘরের মধ্যে ওঠে না, তারা নামাজ না পড়ে। তাই শয়তান এখানে বিজয় লাভ করতেছে। আর আমরা মনে করতেছি আমরা বুদ্ধিমান, আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করতেছি না, আমরা বুদ্ধিমান না। শয়তান কিয়ামতের ময়দানে কিন্তু এরকম ভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। শয়তানকে কিন্তু আমরা দেখি না, দেখি না, কিন্তু সে ধোঁকা দিয়েই যাচ্ছে। কিন্তু শয়তান কাম দিতেছে। আলহামদুলিল্লাহ, সময় শেষ হয়ে গিয়েছে।